নাকের সম্মুখভাগ দিয়ে যতদিন বাতাস আসা যাওয়া করবে ততদিনই আপনি জীবিত থাকবেন। আর এই জীবিত থাকার সময়টুকু আপনি একটা জিনিস অবশ্যই ভাববেন, দুনিয়ার জমিনে আপনি গলা ফাটিয়ে যার সৈনিক দাবি করছেন, যে নেতাকে আপনার দুনিয়ার সকল কিছু মনে করছেন, আপনি যখন নিঃশ্বাস চলে যাবে, আপনাকে যখন সেই মাটির নিচে কবরে শুয়ে রাখা হবে, আর যখন যিনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিয়েছেন, ওনার পক্ষ থেকে যখন ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে হে আদম সন্তান, তোমার নেতাকে, কাকে তুমি নেতা মেনেছ, তখন আপনার মুখ দিয়ে আনতে পারবেন সেই রাসূলকে, সেই রাসূলই আপনার নেতা হিসেবে পরিচয় আপনি দিতে পারবেন? যদি সে চিন্তা এর আগেই মাথায় আসে, তাহলে হয়তো আমার আর আপনার বাঁচার জন্য বিশাল বড় একটা অছিলা হয়ে যাবে। আমরা এখন যেই ঘোরের মধ্যে ডুবে রয়েছি, আমি দুনিয়ার যার সৈনিক বলেই দাবি করি না কেন, দুনিয়াতে যদি বলি যে অমুক নেতার কথা মতো আমি আমার জীবন পর্যন্ত দিতে পারবো, এইরকম যদি আমরা দুনিয়াতে এখনো থেকে থাকি, যেই পর্যন্ত নাকের মধ্যে নিঃশ্বাস আসা যাওয়া করবে সেই পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে। সেই পর্যন্ত আমরা আমাদের সেই দান দান শহীদ করা, উহুদের ময়দানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া সেই রাসূল, সেই নেতাকে আমরা দুনিয়াতেই নেতা মেনে নিজেদের পরিচয় দিব। দুনিয়াতে আমরা সেই নেতার জন্য জীবন দিতে পারবো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই ধরনের ঘোষণা আমরা দুনিয়াতে দিয়েই যাব, যে পর্যন্ত মহান রব আমাদের নাকের ডগা দিয়ে নিঃশ্বাস আনা নেওয়ার সুযোগ আমাদেরকে দান করেন। তাহলেই কবরে কবরে গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের নেতা হচ্ছে রাসূল, আমরা রাসূলের সৈনিক, আমরা সেই মহান নবীজির সৈনিক। তখন দেখবেন জান্নাত আপনার জন্য ওপেন হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে চলে আসবে, আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন, আপনি সফলকাম হয়ে যাবেন।